কলকাতার শহরটা তখন অন্যরকম, নীরব, যেন অপেক্ষায়। সময়টা ছিল 19 শতকের শুরু, আর সমাজটা নারী শিক্ষা নেই বললেই চলে। আর সতীদাহ প্রথা তখনও স্বাভাবিক। বাল্যবিবাহ চারিদিকে দাপিয়ে বেড়াচ্ছে। আর ঠিক তখনই এক কণ্ঠ বলেছিল, না, এই অন্যায় আর চলতে পারে না। সেই কণ্ঠই ছিল একজন মানুষের। আজ আমরা এসেছি সেই মানুষটিকে জানতে, যার ভাবনার আলো ছুঁয়েছিল পুরো এক সমাজকে। একটা নিঃশব্দ বিপ্লব, কলমে কলমে, চিন্তায় আর সাহসে। তার নাম শুনলেই আমাদের মনে পড়ে সমাজ সংস্কারের কথা। 85A, রাজা রামমোহন সরণি। একটা পুরনো বাড়ি, বাইরে থেকে খুবই সাধারণ, কিন্তু ভিতরে সেখানে সংরক্ষিত আছে এক নিঃশব্দ বিপ্লব। আজ আমরা এসেছি সেই রাজা রামমোহন রয় মিউজিয়ামে। চলুন ঢুকে পড়ি ইতিহাসের এক নিঃশব্দ অথচ এক জ্বলন্ত অধ্যায়। আমার নাম চৈতালি, স্বাগতম আমাদের চ্যানেল চৈতিস আর্টে। আজ আমরা হাঁটছি ঠিক সেই ঘরের দিকে, যেখানে বসে লেখা হয়েছিল এক সমাজের ভবিষ্যৎ, যেখানে চিন্তা জন্ম নিয়েছিল প্রশ্ন হয়ে, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই গড়ে উঠেছিল এক নতুন সময়। 1814 সালে সেই কলকাতা, নির্জন এক প্রাসাদ, বাইরেটা যেন চুপচাপ, আর ভেতরটা ছিল ঠিক ততটাই উথাল পাথাল। নারীকে তখনও মানুষ ভাবা হয় না। সতীদাহ, বাল্যবিবাহ, কুসংস্কার চারপাশ ঘিরে রেখেছে গোটা সমাজকে। ঠিক তখনই এই বাড়ি থেকে জন্ম নেয় এক বিপ্লব, নিঃশব্দ কিন্তু তীব্র। এই বাড়ি আজকের রাজা রামমোহন রয় মিউজিয়াম ছিল সেই মানুষটির ঠিকানা, যিনি সমাজকে বদলাতে এসেছিলেন। মিউজিয়ামের প্রথম ঘরে ঢুকলেই যেন একটা গোটা নীরব সম্মানের আবহ। দেওয়ালে তার প্রতিকৃতি, কাঠের পুরনো সেই চেয়ার, বই, ঘড়ি, পাণ্ডুলিপি, সবকিছু যেন আজও সাক্ষী হয়ে আছে সেই সময়ে, যেখানে তিনি বসে লিখেছেন তুফাত-উল-মুওয়াউদ্দিন, যেখানে গড়ে উঠেছে ব্রাহ্ম সমাজের সেই বীজ। এই বাড়ির এক একটা কোণ যেন বলছে, একটা মানুষ চাইলে গোটা সমাজ বদলে দিতে পারে। রামমোহনের সবচেয়ে বড় লড়াই ছিল সতীদাহ প্রথার বিরুদ্ধে। ধর্মকে অন্ধ নয়, যুক্তিবাদী দৃষ্টিতে দেখার সাহস ছিল তার। যে সময় নারীর অধিকার সবটাই ছিল অবাস্তব, ঠিক সেই সময় তিনি বলেছিলেন নারীরাও মানুষ এবং সেও শিক্ষিত হবার সমান অধিকার রাখে। এই বাড়ির মধ্যেই গড়ে উঠেছে সেই চিন্তা, সেই জ্ঞান, সেই স্বপ্ন। তিনি কলকাতা তথা ভারতের শিক্ষা ও সমাজ ব্যবস্থাকে এক নতুন দৃষ্টিতে দেখাতে শুরু করেছিলেন। রামমোহনের সবচেয়ে বড় অবদান শুধু সতীদাহ প্রতিরোধী নয়, তিনি গড়ে তুলেছিলেন এমন একটা মাধ্যম যা আজও সামাজিক ন্যায়, যুক্তি আর প্রগতির প্রতীক, ব্রাহ্ম সমাজ। 1828 সালে এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে তিনি বলেছিলেন, ভক্তি থাক কিন্তু যুক্তি ছাড়া নয়। তিনি চাইতেন এমন একটি সমাজ যেখানে নারী পুরুষ সমান, জাতপাতের ভেদাভেদ নেই, ধর্ম যেন মানবতার মুখ দেখে। তিনি চাইতেন মানুষ ইংরেজি পড়ুক, কারণ সেখানে আছে বিজ্ঞান, সেখানে আছে যুক্তি। তার সক্রিয় সহযোগিতায় গড়ে ওঠে হিন্দু কলেজ। তিনি বুঝেছিলেন সমাজকে যদি বদলাতে হয়, তার শুরু হতে হবে এই শিক্ষার হাত ধরে। এই চিন্তাভাবনা আজ সাধারণ মনে হলেও তা ছিল বিদ্রোহ, আর সেই বিদ্রোহই শুরু হয়েছিল এই বাড়ি থেকে। আজকের রাজা রামমোহন রয় মিউজিয়াম শুধুই একটি সংগ্রহশালা নয়, এটা এক চিন্তাধারার স্মৃতিসৌধ। তার ব্যবহৃত প্রতিটি জিনিসপত্র, লেখালেখির কপি, রামমোহনের জীবন কাহিনী, প্রতিটি জিনিস যেন আপনাকে নিয়ে যায় সেই 200 বছর পেছনে। এই মিউজিয়ামের ভেতর হাঁটতে হাঁটতে আপনি বুঝতে পারবেন একজন মানুষ কিভাবে একটা জাতির বিবেক জাগিয়ে তুলেছিল। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা নারী শিক্ষা, সমানাধিকার, যুক্তির কথা বলি, তখন মনে রাখা জরুরি এগুলো শুরু হয়েছিল এখান থেকে। এই বাড়ি, এই জায়গা, এই মানুষ, তাদের স্মরণ না করলে আমাদের পথ চলাটা অসম্পূর্ণ। তার মৃত্যু হয়েছিল বিদেশের মাটিতে, কিন্তু তার স্বপ্ন, তার জাগরণ আজও বেঁচে আছে প্রতিটি বাঙালির হৃদয়ে, প্রতিটি চোখের জলে, প্রতিটি মনের গহীনে।
আপনাদের অনুরোধ, একদিন আসুন এই মিউজিয়ামে, দেখুন, শুনুন, বুঝুন। ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, সে বেঁচে থাকে প্রতিটি দেওয়ালে, কাঠে, ধুলোর ভিতরেও। চৈতিস আর্টে আবার দেখা হবে এক নতুন গল্পে। ভালো থাকুন, সচেতন থাকুন।